এটা কি চারটিখানি ব্যাপার? সুবহানাল্লাহ বলেন। তো এই দুই ব্রোর মাঝখানে লৌহে মাহফুজ, এটা আল্লাহ কেন রাখলেন? কারণ ইসরাফিল আলাইহিস সালাম প্রথমে সিজদা দেওয়াটা আল্লাহর কাছে পছন্দ, আর সিজদা দেয় না ইবলিস, আল্লাহর কথা মানে না ইবলিস শয়তান, আল্লাহ তারে বের করে দিলেন। আর সবার প্রথম সিজদা দিয়েছিল ইসরাফিল আলাইহিস সালাম। এজন্য ইসরাফিল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ খুশি হয়ে এই লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ কোরআন রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন? বলেন কি রেখে দিয়েছেন? আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম, বলুন না ফি লাওহিম মাহফুজ। আল্লাহ কোরআন রেখে দিয়েছেন। এই আল্লাহ পাক এই কোরআনটা লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন। আর এই লৌহে মাহফুজটা, এই লৌহে মাহফুজে কোরআন সংরক্ষণ তো আছেই একভাবে, আরেক ভাবে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত কোটি কোটি হাফেজে কোরআন আছে না নাই? তো আল্লাহ পাক, আমি মাঝখানে একটা কথা বলে নিচ্ছি, এরপরে আবার আমার আলোচনা কিন্তু আবার যা যা শুনছেন পিছনের দিকে বেক হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কিন্তু বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, হেফাজত আমি আল্লাহ করব। দুনিয়ার এরকম অসংখ্য বেঈমান আল্লাহর কোরআনকে জ্বালায় দিয়েছে। বলুন তো আল্লাহর কোরআন জ্বালানোর মাধ্যমে, পোড়ানোর মাধ্যমে আল্লাহর কোরআন ধ্বংস করা যাবে? আল্লাহর কোরআন বন্ধ করা যাবে? আমাদের বাংলাদেশে একজন হিন্দু শিল্পী আছে, তার নাম হচ্ছে নকুল কুমার বিশ্বাস। হিন্দু শিল্পী, মুসলমান না হিন্দু? হিন্দু। কিন্তু হিন্দু হওয়ার পরও সে একটা গান লিখছে। সে বলেছে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভর গণিত কোরআনে হাফেজ, তারা বর ছাপে আসমানি গ্রন্থ, তারা বর ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না বেঠি? এই কোরআন শরীফ পৃথিবীর বহু মানুষ চেষ্টা করেছে নিভায় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আমিনের নাজিলকৃত কিতাব, আল্লাহ বলেন নাজিল করেছি আমি। এই পৃথিবীর মানুষের এই হেফাজত করার দরকার নাই, আমি আল্লাহ নিজেই হেফাজত করব। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিগণ, দেওবন্দের অনেক বড় একজন আকাবির শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সময় ওনার কাছে এক ছাত্র পড়াশোনা করে। একদিন হঠাৎ করে ক্লাসের ভিতরে আসছে দেরি করে, হঠাৎ করে ক্লাসের ভিতরে যখন আসলো দেরি করে, চোখের ভিতরেই তার পানি দেখা যায়। শাইখ মুহাদ্দিস দেহলভী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, ছাত্ররে তোমার চোখে কেন পানি দেখা যায়? ছাত্র ডাক দিয়া বলে, হুজুর আমি গরিব মানুষ, আমার বাবা দিন আনে দিন খায়, বড় কষ্ট করে পড়াশোনা করি, প্রতিদিন বাড়িতে যাওয়া আসা করে আমি পড়াশোনা করি, বাড়ি থেকে প্রতিদিন যখন মাদ্রাসায় আসি কোনো সমস্যা নাই। আজকেও যখন মাদ্রাসায় আসতেছিলাম আমি তাকায় দেখলাম আমাদের এলাকার ভেতরে মসজিদের সামনে একজন খ্রিস্টান, সে তার বাইবেল নিয়ে আসছে, বাইবেল নিয়ে এসে ওই মানুষদেরকে বলতেছে
মসজিদের মুসল্লিদেরকে বলতেছে তোমাদের কোরআন শরীফ আনো, তোমাদের কোরআন শরীফ জ্বালায়া পোড়ায়া দেব, আমার এই বাইবেলও জ্বালায়া পোড়ায়া দেব আগুনের ভিতরে। আগুনের ভিতরে কোরআনও রাখবো, আগুনের ভিতরে বাইবেলও রাখবো। যার যার ধর্মগ্রন্থ পড়ে যাবে তার ধর্মগ্রন্থ বাতিল বলে ঘোষণা হয়ে যাবে, আর যার ধর্মগ্রন্থ ঠিক থাকবে তার ধর্মগ্রন্থ ঠিক থাকার কারণে তার ধর্মটাও সত্য হয়ে যাবে। হুজুর, আল্লাহর কোরআন যদি আগুনের ভিতরে পোড়ায়া দেই, আল্লাহর কোরআন তো পড়ে যেতেই পারে। এবার হুজুর ডাকতে বলছেন ক্লাসের ছাত্ররা রে, আজকের ক্লাস বন্ধ, সবাই আমার সাথে চলো, ওই মসজিদের সামনে গিয়ে আমি আল্লাহর কোরআনকে সত্য প্রমাণিত করে ছাড়বো। সুবহানাল্লাহ। এবার আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এবার সেই মসজিদের সামনে চলে গেলেন, ডাক দিয়া বললেন, মুসল্লিরা রে, কি হলো কি হলো, তোমাদের চেহারায় চিন্তার ছাপ কেন, তোমাদের চোখে পানি কেন? মুসল্লিরা ডাক দিয়া বলতেছে, হুজুর, এই মসজিদের সামনে প্রতিদিন আমরা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে এখানে আমরা একটু দাঁড়াই, একটু আমরা কথা বলি, একটু আমরা সময় দেই, আমরা একটু জিকির করি, মুযাকারা করি, একটু আমরা এখানে সময় দেই। হুজুর, আজকেও যখন আমরা সময় দেব, হঠাৎ করে এই খ্রিস্টান তার হাতে হলো বাইবেল, আর মসজিদ থেকে আল্লাহর কোরআন আনার জন্য বলতেছে, আল্লাহর কোরআন আগুনের ভিতরে ফেলবে, আর বাইবেলও নাকি আগুনের ভিতরে ফেলবে। যার ধর্মগ্রন্থ পড়ে যাবে তারটা মিথ্যা ধর্ম হয়ে যাবে, আর যার ধর্মগ্রন্থ পড়বে না তার ধর্ম সত্য হয়ে যাবে। আজকে আমি বিপদে পড়ে গেলাম হুজুর, মুসল্লি হইয়া আমরা সকলেই বিপদে পড়েছি। কাগজের কোরআন শরীফ তো পড়ে যেতেই পারে, এখন আল্লাহর কোরআনকে আমরা ফেলে দেব না আগুনের ভিতরে, সেই চিন্তায় আমরা করছি। হুজুর ডাক দিয়া বলতেছেন, খ্রিস্টান, তোমার হাতে আছে বাইবেল, ঠিক আছে মুসল্লিরা, আল্লাহর ঘর থেকে তোমরাও কোরআন নিয়ে আসো। আল্লাহর ঘর থেকে কোরআন নিয়ে আসা হলো। আল্লাহর ঘর থেকে যেই মাত্র কোরআন নিয়ে আসা হলো, মুসল্লিদের চেহারায় চিন্তার ছাপ পড়ে গেল। আজকে যদি কোরআন এই আগুনের ভিতরে জ্বালানো হয়, আল্লাহর কোরআন যদি পড়ে যায়, সে যেই সাহস নিয়ে বলতেছে বাইবেল ফেলে দেবে, মনে হচ্ছে তার বাইবেল পড়বে না, আল্লাহর কোরআন মনে হয় পড়ে যাবে। কিন্তু আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মুসল্লিরা রে, চিন্তার কোনো প্রয়োজন নাই, দাও এক হাতে কোরআন আর এক হাতে দাও বাইবেল। খ্রিস্টান রে, তোমার এখন আমি একটা কথা বলতে চাই, তুমি না বলছিলা তোমার বাইবেল তুমি আগুনে ফেলবা, আমারে বলছিলা আমার কোরআন আগুনে ফেলতে, ঠিক আছে, বাইবেল আর কোরআন দুটাই আগুনে ফেলবো, কিন্তু তোমারে বলি, এই কাগজের কোরআন ফেলে লাভ কি? এই যে বাইবেল তুমিও রেখে দাও একদিকে, কারণ সে যে বাইবেল আনছিল, বাইবেলের ভিতরে একটা বাটপারি করছিল, একটা চুরি করছিল। কি চুরি? ওই চুরি হইল বাইবেলের কাগজের পৃষ্ঠায় এমন মেডিসিন মারছে, যেই মেডিসিন মানলে পরে কাগজ পোড়ায় না। ওই মেডিসিন যে মেরেছে, হুজুর থেকে বুঝতে পেরেছে হুজুর তো আল্লাহর ওলি ছিলেন। এখন হুজুর বলছে, খ্রিস্টান রে, তোমার বাইবেল একদিকে রেখে দাও, আল্লাহর কোরআন আমরাও আনলাম, আমরাও রেখে দিলাম। কাগজের কোরআন শরীফ পড়েই বা লাভ কি? কাগজের বাইবেল পড়েই বা লাভ কি? খ্রিস্টান, আল্লাহর কোরআনও রেখে দিলাম, তোমার বাইবেলও রেখে দিলাম, আমিও আগুনে লাভ দেব, তুমিও আগুনে লাভ দেবা। যার দেহের পশম পড়ে যাবে সেই ব্যক্তির ধর্ম বোয়া, আর যার ব্যক্তির পশম আগুনে পড়বে না সেই ব্যক্তির ধর্মই হয়ে যাবে সত্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজের আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আগুনকে ঠান্ডা বানানোর
জালানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আর জুড়ে বলেন আছে না নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলছিল। আগুনে ফেলার আগে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, পয়গম্বর ইব্রাহিম, আপনি আমারে বলেন আপনারে আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলতেছে, জিবরাইল, আমি তোমার কাছে কেন চাইবো? আমি তো অন্ধ, কোনো আল্লাহর ইবাদত করি না। আমি ইব্রাহিম রে আমার আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা দেখতেছে। সুবহানাল্লাহ। সুতরাং অন্ধ আল্লাহর ইবাদত তো আমি করি না। আল্লাহ রাব্বুল আমিন চাইলে আমি এই আগুনে একবার, দুইবার, তিনবার, চারবার নয়, 1000 বার আমি ইব্রাহিম আল্লাহ প্রেমের জন্য আগুনে জ্বলতে রাজি আছি। আমার আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম খলিলুল্লাহর এই দৃশ্য, এই আচরণ, এই কথাটা শুনে বড় খুশি হয়ে গেলেন। নমরুদ ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আমিন তাকায় রইছে, আর ডাক দিয়ে বলতেছেন, আগুন রে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন ফেলে দিয়েছে, মাসকে মাস লাকড়ি জোগাড় করছে, 30 হাত উঁচা দেয়াল করছে। এত বড় আগুনের ভিতরে, অগ্নিকুণ্ডের ভিতরে একজন মানুষের পড়তে কি এত বড় আগুনের কুণ্ড লাগে নাকি? কিন্তু কষ্ট দিয়ে মারবে ইব্রাহিম খলিলুল্লাহ রে। কেন মূর্তি পূজার বিরুদ্ধে বলল? কেন আল্লাহর পক্ষে কথা বলল? কেন তাওহীদের কথা বলল? কেন ইসলামের কথা বললে? এই জন্য শাস্তিটা দিল কত বড়। কিন্তু ইমানদারের তো, ইমানদারের সাথে পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন ফেরেশতা না থাকলেও একজন আছে, জবান ছেড়ে বলেন তিনি কে? এবার নমরুদ আগুনের ভিতরে ফেলে দিয়ে নমরুদ বড় খুশি, ইব্রাহিম রে মারছি, তার আল্লাহ রেও মাইরা ফেলবো। নাউজুবিল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে মারছি, তার আল্লাহ রেও মারবো। নমরুদ তাকায় রইছে আগুনের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে না। নমরুদ যেই মাত্র দেখলো ইব্রাহিম পড়ে না, নমরুদ ডাক দেয়া বলতেছে, আগুন রে, তোর ভিতরে কি জ্বালানোর ক্ষমতা বন্ধ হয়ে গেল নাকি? তোর ভিতরে কি আগুনের পাওয়ার নাই নাকি? আগুনের জবান আমার আল্লাহ রাব্বুল আমিন খুলে দিল। আগুন ডাক দেয়া বলতেছে, নমরুদ রে, আমার ভিতরে জ্বালানোর ক্ষমতা আছে না নাই? আমার ভিতরে পাওয়ার আছে না নাই? ও নমরুদ রে, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলার মাধ্যমে বুঝবি কেমনে? তুই নমরুদ আইসা দেখ, তামাম পৃথিবী আমি আগুন জ্বালায় দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম আমি আগুন জ্বালাতে পারি না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন কার কাছে? জোরে বলেন, চাইলেন কার কাছে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই, 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 তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার জোরে।
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জবানটা ছেড়ে দিয়ে মায়া লাগায়া গুনাহ মাফের আশায় আল্লাহর ভালোবাসা নিয়ে আমার আল্লাহর বড়ত্ব প্রকাশ করে বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু এতগুলো মানুষের ভিতরে আমার আল্লাহর প্রেম কেন খুঁজে পাই না? এতগুলো মানুষের ভিতরে আমার আল্লাহর প্রেমের রুহানিয়ত কেন খুঁজে পাই না? আমার মন বলতেছে মাহফিলে যতগুলো মানুষ এসেছেন তার ভিতরে অনেক আল্লাহওয়ালা মানুষ এসেছেন, কিন্তু সবার আওয়াজে বোঝা যায় অনেকের ভিতরে ঈমানটা পাকাপোক্ত না। ঈমানটারে মজবুত করার জন্য আল্লাহ প্রেমে পাগল হয়ে বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। সুখ কার নামে? কার নামে? আল্লাহর নামে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। বল আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরাম, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন আগুনের ভিতরে গেলেন, আগুন থেকে বের হয়ে বলতেছেন ও পৃথিবীর মানুষেরা, আমি আগুনের ভিতরে যাওয়ার পরে এত শান্তি, পৃথিবীতে এত শান্তি আমি ইব্রাহিম খলিল কোথাও পাই নাই। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আবারও জিজ্ঞাসা করতে চাই, আপনারা জবাব দিবেন। আগুনকে ঠান্ডা বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আমিন তো আগুনকে ঠান্ডা বানায় দিতে পারে, এটা তো ঈমানদার ভালো করে জানে। এবার আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ ডাক দেয়া বলতেছেন, খ্রিস্টান রে, তোমার বাইবেল রাখো এক পাশে, আমার কোরআন রাখলাম আরেক পাশে। কাগজের কোরআন পড়েও লাভ নাই, কাগজের বাইবেল পড়েও লাভ নাই। সাহস যদি থাকে আয় আয়, আল্লাহর কোরআন বাদ দিয়া, আল্লাহর বাইবেল বাদ দিয়া হবে না, বরং জীবন্ত কোরআন আমার ভেতরে আছে। তোর ভিতরে যদি জীবন্ত বাইবেল থাকে আয়, আমিও লাভ দিব, তুইও লাভ দিবি। যার পশম পড়ে যাবে ধর্ম তার ভুয়া হয়ে যাবে, যার পশম পুরাবে না তার ধর্ম সত্য হয়ে যাবে। ওই দিন খ্রিস্টান বলল, আমি তো আসলে যে কাজটা করেছিলাম, এই বাইবেলের ভিতরে আমি মেডিসিন মেরে নিয়ে এসেছিলাম, আসলে তোমাদের কোরআন ছাড়া কিছু সত্য হতে পারে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম লৌহে মাহফুজের কথা মনে আছে তো? মনে আছে লৌহে মাহফুজের কথা? এক নম্বরে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন নাজিল করেছেন, তিনি হেফাজত করবেন। কেমনে করবে? এক নম্বর, আল্লাহ জীবন্ত কোরআন পৃথিবীতে কোটি কোটি হাফেজ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ বলেন আর যা কিছুই বলেন না কেন, হাফেজ আছে। কোরআন ছাড়া বাকি অন্য ধর্মগ্রন্থের হাফেজ আছে নাকি? কিন্তু আল্লাহর কোরআন এক বসায় শোনায় দিতে পারবো ইনশাআল্লাহ আমি নিজেই।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত ইনশাআল্লাহ শোনায় দিতে পারবো। এরকম আল্লাহর এই জমিনে অসংখ্য অগণিত হাফেজ সাহেবরা আছেন, আল্লাহর কোরআন শোনায় দেবে তারা। আল্লাহর কোরআনের ভিতরে একটা জবর একটা জের একটা ডক্টর বল হবে না। আল্লাহ এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিনের কোরআনকে হেফাজত করবেন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখতে হবে? কোরআনে। কোরআনে। আমার সঙ্গে একটু গাইতে রাজি আছেন না আপনারা? ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না ও ভাইয়েরা? কষ্ট হচ্ছে না। আল্লাহর কোরআন নিয়ে একটু ইসলামী সঙ্গীত গাইলে কষ্ট হবে আপনাদের? না, না। আল্লাহর কোরআনের প্রেমেই তো গাইবো। আরে আল্লাহর কোরআন কিয়ামতের কঠিন ময়দানে যারা কোরআনরে ভালোবাসবে আল্লাহরে বলবে আল্লাহ আমি কোরআনরে ভালোবাসছি, হয়তো তারে জান্নাতে দাও, নয়তো আমি কোরআনকে অস্বীকার করো। আল্লাহ বলবেন না, তুমি কোরআন তো সত্য, তোমার সুপারিশ গ্রহণ করে তোমারে ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজকে জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার মুরব্বি বাবাজির আজকে একটু সময় নিয়ে গলাটা ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে একটু সঙ্গীত গাইতে রাজি আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মানুষ গান গায়, যারা গান গায় তাদের গান গাইলে পরে মেধা শক্তি নষ্ট হয়ে যায়, আর আল্লাহর কোরআন নিয়ে ঝালাফালা করলে পরে, আল্লাহর কোরআন নিয়ে কথা বললে পরে আল্লাহ মেধাকে বিকাশ করে দেয়, আল্লাহ ব্রেন শক্তি খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য একটু সবাই একসাথে আওয়াজ দিয়ে মন ভরে আজকে তো এখানে যারা বসছেন ইনশাআল্লাহ মা বাবার জন্য মোনাজাত করে আমরা একসাথে বাড়িতে যাব, রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাবা মায়ের জন্য দোয়া করে যাব, তাদেরকে ফাঁকি দেওয়া যাবে না। বাবা মার কারণে আমরা এই পৃথিবীতে এসেছি, তাদের জন্য মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আগামী বছর মাহফিল হলে অনেকেই থাকবে না, কিন্তু অনেকের সন্তান থাকতে পারে, ঠিক কিনা বলুন? তখন এই সন্তান আপনার জন্য মাহফিল এসে দোয়া করবে। চিন্তা করে আমার বাবা তো গত বছর ছিল, এই জন্য আজকে আমরা সবাই মা বাবার জন্য, দাদা দাদি আমাদের আত্মীয় স্বজন যারা পরকালে কবর দেশে চলে গেছে তাদের কবরটা যেন জান্নাতের বাগান হয়, সবাই মিলে যদি একসাথে আল্লাহর কাছে দোয়া করি। আচ্ছা 10 জন মিলে যদি একটা চেয়ারম্যানের কাছে যায় বা একটা নেতার কাছে যায় যে আমাদের একটা আবদার আছে আপনি মঞ্জুর করেন, তাহলে কি চেয়ারম্যান সাহেব আবদার ফিরিয়ে দেয়? সহজে কিন্তু ফিরিয়ে দেয় না। আর এত হাজার হাজার মানুষের ভিতরে কত আলেম বসে আছে, কত দাড়ি পাকা মুরব্বী, যারা দাড়ি পাকা, এদের ব্যাপারে নবীজি বলেছেন এরা যখন আল্লাহর কাছে হাত বাড়ায় আল্লাহ তাদের হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। এত ব্যক্তিরা, মাসুম বাচ্চারা বসে আছেন, অনেক দামি দামি মা বোনেরা বসে আছেন, সবাই মিলে যদি আজকে একসাথে মোনাজাত করে বাড়িতে যায়, আমার আল্লাহকে আমাদের হাতগুলা ফিরিয়ে দিবে বলেন? আমার আল্লাহ কবুল করবে। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। এই জন্য আল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে সবাই একসাথে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাষ্টে বলো, ঘরে বলো কি বারাষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখতে হবে? কোরআনে। কোরআনে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমার মুরব্বি মজিরাম, তাহলে এবার আসুন বলতেছিলাম এক নম্বরে আল্লাহ বিশ্বের অসংখ্য হাফেজকে আল্লাহ এই কোরআন ধারণের ক্ষমতা দিয়েছেন। এই কোরআন শরীফটা আছে কোথায়?
লৌহে মাহফুজে, একটু আওয়াজ দিয়ে বলেন কোথায় আছে? লোহে লৌহে মাহফুজে এই আল্লাহর কোরআন আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। এবার আসেন যে কথা বোঝানোর জন্য লৌহে মাহফুজ নিয়ে এতগুলো কথা আপনাদের সামনে আমি বলে ফেললাম। এই লৌহে মাহফুজের ব্যাপারে এখন আমি আরেকটা কথা বলি। এখন ওই কথাটা হলো লৌহে মাহফুজের ব্যাপারে এই কথাটা আমি একটু সামনে বলছি, তবে আগে মূল কথাটা বলে দিয়ে অনেকেই ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। যখন ফেরেশতা বলে আল্লাহ এই মানুষটাকে কি হাত ঠিকভাবে দেব, আল্লাহ এই মানুষটা কতটুকু লম্বা হবে, কয় কেজি ওজন হবে, এই মানুষটার পা কি দুইটা থাকবে, আঙ্গুল কি 10টা 10টাই হবে, 20টা 20টাই হবে নাকি আরো কম হবে, চক্ষু কি ঠিক থাকবে, চোখের পাওয়ার কতটুকু হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতা রে, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। 50,000 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আমিন, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই যে লৌহে মাহফুজ, ওই লৌহে মাহফুজের ভিতরে আমি আল্লাহ এই দুনিয়ার প্রত্যেকটা মানুষের ছবি অঙ্কন করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আমিন লৌহে মাহফুজের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা মানুষের ছবি এঁকে রেখেছি। ওখানে যেই ব্যক্তিটা যার মায়ের পেটের ভিতরে যে আছে তার ছবিটাও লৌহে মাহফুজে আছে। লৌহে মাহফুজে যেভাবে আঁকা আছে এইভাবেই তুমি তার দেহটা বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শুন, সেই লৌহে মাহফুজে যে মানুষ রাখা আছে এটা আরেকটা প্রমাণ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তামাম পৃথিবী যত নবী আছে সমস্ত নবী তার উম্মতদেরকে নিয়ে আমি নবীর সাথে দেখা করেছে। সুবহানাল্লাহ। এটা ব্যাখ্যা মুফাসসিরে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ করেছেন দুই ভাবে। হয়তো এটা স্বপ্নের ভিতরে হতে পারে, আর নয়তো মেরাজের রজনীতে হতে পারে। এবার আসেন আমার নবীজির সাথে যখন দেখা করেছে নবীজি কি বলেন একটু লক্ষ্য করেন। নবীজি বলছেন পৃথিবীর যত নবী আছে লক্ষ লক্ষ নবী রাসূলরা আমি নবীর সাথে দেখা করলাম। একজন নবী আমার কাছে আসলো, তার মাত্র 40 জন উম্মত, আরেকজন আসলো তার 20 জন, আরেকজন আসলো তার 10 জন, কারো 5 জন, কারো 4 জন, কারো 3 জন, কারো 2 জন, কারো 1 জন। কোন নবীর নাই জন উম্মতি নাই। আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা, হঠাৎ করে আমি তাকায় দেখি 6 লক্ষ উম্মত নিয়ে একজন নবী আমার কাছে আসে। তার পায়ের সেই উম্মতের পায়ের হাঁটার কারণে ধুলা উঠতেছে। এত উম্মত, সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ ডাক দিয়ে বললাম আয় আল্লাহ, এই উম্মত কোন উম্মত, এই নবী কোন নবী, যেই নবীর 6 লক্ষ উম্মত। আল্লাহ গো, এই নবী কোন নবী? আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন বন্ধু গো, এই পয়গম্বর হচ্ছেন মুসা কালিমুল্লাহ। আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে। আমার নবীর চেহারা মলিন হয়ে গেলে আমার আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধু গো, হাবিব আপনি চেহারা মলিন করলেন কেন? আমার নবী ডাক দিয়া বললেন আল্লাহ তাআলা চেহারা মলিন করব না কি করব? 6 লক্ষ উম্মত যদি মুসা কালিমুল্লাহর হয়, আমি নবীর উম্মত তো এত নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি ডান দিকে তাকান। আমার নবী যে ডান দিকে তাকায় দেখে এত মানুষ, এত মানুষ, এত মানুষ, ডান দিকের আকাশ আর দেখা যায় না। আমার নবী খুশি। এবার আমার আল্লাহ কয় নবী গো, আপনি শুধু এতটুকু খুশি হবেন তা না, আজকে আপনারে আমি আরো বেশি খুশি করব। সুবহানাল্লাহ।
আমার নবী যার জন্য আমার আল্লাহ নিজে পাগল, সেই নবী, আমার নবীকে আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব, আমার বন্ধু গো, আপনি এবার বাম দিকে তাকান। আমার নবী যে মাত্র বাম দিকে তাকালেন, তাকায় দেখতেছেন মানুষের মানুষ, মানুষের মিছিল দেখা যায়, এত মানুষ, এত মানুষ, যে মানুষের কারণে বাম দিকের আকাশও দেখা যায় না, এত মানুষ আর মানুষ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, নবী আপনি উপরের দিকে তাকান। আমার নবী উপরের দিকে তাকায় দেখে শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, এত উম্মত আপনার, মশা কালী বললাম 6 লক্ষ উম্মত দেখে আপনি চেহারা মলিন করবেন না। আপনারা শুধু 6 লক্ষ নয়, 6 কোটি নয়, হাজার হাজার কোটি যত মানুষ দেখলেন, অসংখ্য অগণিত, এই মানুষগুলোর ছবি আল্লাহ লৌহে মাহফুজ থেকে নবীকে দেখায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই মানুষগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানায়া পাঠাবো। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? ঠিক। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিগণ, আমি আর মাত্র 1 ঘন্টার সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। অলরেডি আমার কাছে স্লিপ চলে আসতেছে গজলের জন্য। আমি তো ওয়াজের শুরু থেকেই গজল গাওয়া শুরু করেছি, এরপরে ও মদিনার মাটির সহ আর গজলের আবদার আমার কাছে কিন্তু আছে। গজল শুনে কারা কারা বাড়িতে যাবেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাত যেখানে সেখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত চলবে। দিলেন তো শেষ করে, সারা রাত চলবে। আপনাকে সারা রাত আসেন? ও মাশাআল্লাহ, সারা রাত আসেন ইনশাআল্লাহ। আপনারা থাকেন সারা রাত, আমি আর কিছুক্ষণ বলে যাই, আপনারা থাকেন। আচ্ছা জানি অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, তারপরেও আমি তো আপনাদের মন রক্ষা করার জন্য আমারও তো কষ্ট হচ্ছে, কিন্তু আজকের আমার যেন কেন মন বলতেছে একটু বেশি সময় দেই। আপনারা আল্লাহু আকবার। আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার।
আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এবার যে কথা বলতেছিলাম, এই ফেরেশতা যখন নাকি মায়ের পেটের ভিতরে এবার এই মানুষটা যখন তৈরি করে আল্লাহর হুকুমে, তখন আল্লাহ বলেন ফেরেশতা শোনো, ওই লৌহে মাহফুজের ভিতর থেকে, লৌহে মাহফুজ থেকে দেখে দেখে বানাবা ঠিক আছে, কিন্তু ওই জায়গা থেকে এক চিমটি মাটি এনে তার নাভিতে লাগায় দিবা, যেই জায়গায় তার দাফন হবে, যেই জায়গায় তার কবর হবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের জীবনের আগে আমাদের মরণ ঠিক হয়ে আছে, ঠিক কিনা বলেন? আমাদের জীবনের আগে আমাদের কি ঠিক হয়ে আছে? জোরে বলেন, কি ঠিক হয়ে আছে? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইব পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে জীবন গঠনের আগে আল্লাহ মরণকে গঠন, মরণের হিসাব আল্লাহ করেই নিয়েছেন, আল্লাহ মরণ ঠিক করে রেখেছেন। এবার আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর বাংলাদেশ থেকে এসে আমাদের কেউ শোনালেন আল্লাহ ওই জায়গা থেকে নাবি গঠন করতে বললেন, যেই জায়গায় তার কবর দেওয়া হবে। এখন আপনি তো বললেন মুসলমানদের কথা, তাহলে হিন্দুদের নাবি কোন জায়গা থেকে আসছে? হিন্দুদের লাশ তো কবর দেওয়া হয় না, হিন্দুদের লাশ তো পোড়ানো হয়, তাহলে হিন্দুদের লাশটা কোন জায়গা থেকে, হিন্দুদের নাবি কোন জায়গা থেকে আসলো? প্রশ্ন আছে না না? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই পৃথিবীর যত মানুষ আছে তারা তাদেরকে যখন পোড়া হয়, হিন্দুদের কথা বলছি, হিন্দুদেরকে যখন পোড়ানো হয় সারা দেহ পুড়ে যায় কিন্তু নাভি পুড়ে না। সুবহানাল্লাহ। সারা দেহ পুড়ে যায়, নাভি কিন্তু পুড়ে না। আল্লাহর কুদরত বুঝা বড় দেয়, আল্লাহর লীলা খেলা বুঝা বড়ই। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাহবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে। ইব্রাহিমের নবী আগুনে ফেললো নমরুদ, ইব্রাহিমের নবীকে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা। বলেন আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বললো না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। বলো মাহবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে পৃথিবীর মানুষ তাদেরকে যখন পোড়া হয়, বলেন তো গোটা দেহটা যদি পড়ে যায় নাভি কি পড়ে নাকি? কত মানুষ লঞ্চে লঞ্চ ডুবে যাওয়ার পরে এই লাশগুলো মাছ খেয়ে ফেলে। এরপরে লাশগুলো যখন মাছ খেয়ে ফেলে, একটা বিষয় ভালো করে লক্ষ্য রাখবেন, মাছ সমস্ত দেহ হজম করতে পারে, নাভি হজম করতে পারে না।
এই নবী কিন্তু হজম করতে পারে না। এবার আপনাদেরকে বুঝায় দিচ্ছি ফাইনাল কথা, হিন্দুদের লাশ পোড়ানো হোক, মুসলমানের লাশ কবর দেওয়া হোক, আর কত লাশ মাছে খেয়ে ফেলুক না কেন, অনেকের লাশ সাপে খেয়ে ফেলে, অনেক মানুষে বাঘে খেয়ে ফেলে, যাই কিছু আপনি বলেন না কেন, কবর দেওয়া হোক আর আগুনে পোড়ানো হোক, এই লাশ থেকে নাভিটা গিয়ে যেখানে পৌঁছবে সেই জায়গা থেকে তার সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে তারা সৃষ্টি করা হয়েছে। এবার তাহলে বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন জন্মের আগে মৃত্যু ঠিক করলেন না করলেন না? করলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আচ্ছা বলুন তো, এই সূরা মুলুকের এই দ্বিতীয় আয়াতে আল্লাহ মউতের কথা আগে বললেন না হায়াতের কথা? যারা বলেন কোন কথা বললেন? আরে কথা আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহরে কেমনে অস্বীকার করে, অথচ যে আল্লাহ তারে সৃষ্টি করলো, যে আল্লাহ তারে বানাইলো, ওই আল্লাহর সে কেমনে অস্বীকার করে, আল্লাহর সাথে কেমনে নাফরমানি করে, আল্লাহর সাথে কেমনে কুফরি করে, অথচ কুনতুম আমওয়াতা। আল্লাহ এখানে মরণের কথা আগে বললেন, সে ছিল মৃত। মানুষ আগে কি ছিল? মৃত। আর পরে ফাহিয়াকুম, আমি আল্লাহ জীবন দিলাম, আবার সুম্মা ইউমীতুকুম, মরবে, আবার সুম্মা ইউহয়ীকুম, জীবন আমি আল্লাহ দান করব, সুম্মা ইলাইহি তুরজাউন। এই জীবনের পরে আবার এই দুনিয়াতে কি করলা না করলা সব কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদের কড়াই ঘন্টায় হিসাব বুঝায় দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, এবার আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, আমাদের মরণ আছে না নাই বলেন? মরণ নাই। একজনের আওয়াজ দিয়ে চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। মরণ নয় একজনের, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মরণ নাই, কারণ যিনি প্রভু হবেন তার মরণ থাকতে পারে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ বললেন, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ চিরঞ্জীবী চিরস্থায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মরণ নাই। আর মাবুদ হতে হলে, প্রভু হতে পারে, খোদা হতে হলে মরণ থাকতে পারবে না। কারণ খোদা যদি মরে যায় তাহলে বান্দা ইবাদত করবে কার? ঠিক কিনা বলেন? খোদা মরতে পারবে না, প্রভু মরতে পারবে না, প্রভু থাকা লাগবে জীবিত। প্রভু মরতে পারবে না, কোনোদিন মরতে পারবে না, তিনি হতে পারে প্রভু। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ যিনি হয়, প্রভু যিনি হবে, তার ঘুম নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে প্রভুর কোয়ালিটি। এগুলো কি? প্রভুর কোয়ালিটি। তাহলে তিনি খোদা হতে পারবেন যিনি মরতে পারবেন না। যদি মরে যায় তাহলে খোদা হবে না। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, তাহলে যদি মরতে হয়, ওই মরণের পরে আল্লাহ বললেন, মরণের পরে তোমাদেরকে ফেরেশতা এসে প্রশ্ন করবে, ফেরেশতা এসে প্রশ্ন করবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী বললেন, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, মার রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। তোমাদেরকে প্রশ্ন করা হবে, কে তোমার রব, কি তোমার পরিচয়। এরপর জিজ্ঞাসা করা হবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দেখায় বলা হবে, চিনো নাকি? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, ওই কবরের ভিতরে যারা জবাব দিতে পারবে না, তাদের কবরে ওই সময় আযাব শুরু হয়ে যাবে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, তার কিয়ামত শুরু যে হবে। সাপের কামড়, দুই পাশ থেকে মাটি এমন জোরে চাপ মারবে, এক পাশের হাড় আরেক পাশে চলে যাবে। এরকম আযাব কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আর যে ব্যক্তি
প্রশ্নের জবাবে বলবে আমার রব আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন রবকে। আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আমার দিন ইসলাম। আর যার চেহারা দেখাইছেন ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের জবাব দিয়ে দিলে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, ফেরেশতারে কবরটাকে জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও, জান্নাতের পোশাক তার গায়ে পরায়া দাও। ফেরেশতা বলবে ঘুমাও ঘুমাও কিয়ামত পর্যন্ত। যেরকম ভাবে বর করে কিনে স্বামী স্ত্রীকে নিয়ে বাসর রাতে ঘুমায়া পড়ে, আজকে কবরের ভিতরে তুমি একটা ঘুম দাও, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না। যেদিন কিয়ামত হয়ে যাবে হাজার হাজার বছর ঘুমাবে, কিন্তু ঘুম থেকে উঠে বলবে কে আমার ঘুম ভাঙলো? সুবহানাল্লাহ বলেন। কি নিয়ামত আর নিয়ামত! দুনিয়া তো ঘুমের জায়গা না বাবাজি রে, দুনিয়া তো শান্তির জায়গা না। দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য বালাখানা। এই জন্য এই দুনিয়া আমাদের দরকার নাই, আমাদের পরকালের জান্নাত দরকার। যেই জান্নাতে অনন্তকাল মানুষ বেঁচে থাকবে, জীবনে কোনোদিন মরণ হবে না, কোনো অসুখ বিসুখ হবে না। ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য, আমার নবীর মতো চরিত্র, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কমপক্ষে 72টা হুর দান করবেন। এক একটা হুর এত সুন্দরী, এক একটা হুর এত মিষ্টি। একজন যদি দুনিয়াতে একবার থুতো ফেলতো, তামাম পৃথিবীর সমস্ত দরিয়া সাগরের পানি মেশকে আম্বরে পরিণত হয়ে যেত। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। কথা ঠিক কিনা? এই পৃথিবীর সুখের জায়গা হতে পারে না। আজকে আমি ফ্লাইটে কলকাতা থেকে আমি যখন আসছিলাম, আমার সাথে আমার বাম পাশে প্রায় 8টা-10টা কোম্পানির মালিক, আমাদের বাংলাদেশে কোম্পানি আছে, ইন্ডিয়াতে তো আছেই। আমাকে বললো, আমার সাথে অনেক কথা হলো। হঠাৎ করে দেখলাম তার পকেট থেকে এত বড় একটা বাক্স বের করলো, শুধু ট্যাবলেট আর ট্যাবলেট। আমি বললাম আপনি এত বড়, এত কোম্পানির মালিক, এত ট্যাবলেট কেন? আমারে বলতেছে হুজুর ট্যাবলেট দিয়ে বাইচে আছে। কথাটা বুঝতে পেরেছেন? ট্যাবলেট দিয়ে বেঁচে আছে, মানে ট্যাবলেট না খেলে অবস্থা খারাপ হয়ে যেত, ঠিক মতো খাইতে পারে না। হ্যাঁ, ওষুধ খাওয়া লাগে, খালি ওষুধ আর ওষুধের উপর। তাহলে বলেন তো এই যে শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। অনেক সময় টাকা পয়সা হয়, এরপরও শান্তি আসে, এরপর শান্তি আসে না বাবাজিরা। টাকা পয়সায় শান্তি আসে না। অনেক সময় টিনের ঘরে শান্তি আসে, অনেক সময় বিল্ডিং ঘরেও শান্তি আসে না, ঠিক কিনা বলো? এই জন্য আমার আল্লাহ যদি শান্তি না দেয়, আপনি টাকার ভিতরে শান্তি খুঁজে পাবেন না। বাবা দুনিয়া তো শান্তির জায়গাই না। নবীজি বলে দিন দুনিয়া তো শান্তির জায়গাই না, কারণ দুনিয়াতে 2 দিন পরে পরে অসুখ আসে না নাই? এই 2 দিন পরে জ্বর আসে, 2 দিন পরে পরে আলসার, ক্যান্সার, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, রোগের কোনো অভাব নাই। এরপরে ভয়, একটু না ঘুমালে মাথা ঠিক থাকে না। এরপরে একটু যখন আপনি কাজ করবেন শরীর আপনার ভেঙে পড়বে। একটু বয়স হয়ে গেলে মানুষের চামড়া ঢলে পড়বে, চামড়া খসখসা হয়ে যাবে, সুন্দর চামড়া কালো হয়ে যাবে। এটাই তো দুনিয়া, কি বলেন ঠিক কিনা? এই দুনিয়া 2 দিনের দুনিয়া দরকার নাকি অনন্তকাল 32 বছরের যুবক বানায় আল্লাহ রাখবে? আল্লাহ জীবনে 32 বছর যুবক যাদেরকে বানাবে, 33 বছর বয়স কোনোদিন হবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনন্তকালের জন্য সেই ব্যক্তি জান্নাতে থাকবে, কোনোদিন তার হায়াত ফুরাবে না। আর যাদের ঈমান নাই অনন্তকালের জন্য আগুনে পড়তে থাকবে, আগুনে পড়তে থাকবে, জান্নাত তার নসিব হবে না। তাহলে বলেন তো কবরে যাওয়ার, কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা কবরের প্রস্তুতি আমরা নেব কিভাবে? আমরা হারাম খেয়ে, সুদ ঘুষ খেয়ে, মানুষকে কষ্ট দিয়া, নামাজ না পড়িয়া, রোজা না রাখা, যাকাত না দিয়া, নবীরে কষ্ট দিয়া যাওয়া যাবে না জান্নাতে? তাহলে যদি জান্নাতে যেতে চান কারে খুশি করতে হবে?
যেমন কারে খুশি করতে হবে? আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে হবে। যা কিছু করবেন তাই আল্লাহর জন্য করতে হবে। আচ্ছা, আজকে তো 1 নম্বর কিয়ামতের কথা বললাম, 2 নম্বরটা আজকে আর বলতে পারবো না। 1 নম্বরটা বলতে তো অনেক সময়ের প্রয়োজন। এখন আসেন একটা ব্যাখ্যা দেব, এরপরে মৃত্যুর পরেও কিছু আমল আছে মানুষের জীবনে, ওই আমলের কথা বলে আজকের ওয়াজ আমি ফিনিশিং দেব, শেষ করে দেব, আপনাদেরকে কষ্ট দেব না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আমিন বললেন আকাদু উফিহা। দেখেন আল্লাহ পাক যে বলেন গোপন রাখলাম। আচ্ছা, কার মরণ কখন হবে এটা কি আমরা কেউ জানি? কেউ জানি? কেউ জানি না। এখন যদি জানতাম তাহলে অবস্থাটা কি হতো? 1 নম্বর সমস্যা, এই পৃথিবীতে কোনো পুলিশ প্রশাসন মানুষ মানতো না। কারণ মনে করেন একটা মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, একটা ট্রাক আসছে, সে বলবে আমার উপর দিয়ে চলে যাও, কারণ আমার তো আজকে মরণ হবে না, আমার 2026 সালে মরণ হবে। হ্যাঁ, তার তো সাথে জানা আছে 2026 সালে মরবে। 2024 সাল আসছে, তার টেনশনই নাই যে আমার বড় ভাই মরে না, এখন আমি মরবো না, আমার মরার 2 বছর বাকি আছে। একজন গুলি মারলে বলবে আমাকে গুলি মারো, সমস্যা নেই। ওসি সাহেব তারে বলবে তোমার কিন্তু খবর আছে, তোমার কিন্তু ফাঁসি হবে। ফাঁসি দাও, আমার 2 বছর আগে মরণই হবে না, ফাঁসি দিলেই লাভ কি? ঠিক কিনা বলেন? তাহলে মানুষ প্রশাসন মানতো না, র‍্যাব আর্মি বিডিআর কিছু কাজে লাগতো না যদি মানুষ মরণ কবে হবে জানতো। এক, দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকতো না। 2 নম্বর, অলরেডি কত কাগজ এসেছে দেখেছেন, সবগুলোই বলবো ইনশাআল্লাহ। এবার আসেন 2 নম্বর কথাটা বলি। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আছে না নাই? আছে। মিজানের পাল্লা আছে। এই মিজানের পাল্লায় যদি কারো উকুনের ডিম পরিমাণ ভারী হয়ে যায়, নেক আমল, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতটা হবে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড়। সর্বনিম্ন জান্নাত, যার সবচেয়ে কম ঈমান থাকবে, এর জান্নাতটা হবে এই দুনিয়ার চাইতে সব 10 গুণ বড়। যা মন চাইবে সেই জান্নাতে তাই আপনি পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে যত বড় নেতাই হোক, যত বড় খেতাই হোক, যত বড় যা কিছুই হোক না কেন, যদি মন চায় যে এই জমিটা আমার হয়ে যাবে, মন চাইলে কি হয়ে যাবে? যদি মন চায় যে আমার এই মুহূর্তে একটা পাখির গোশত খাবো, তার সামনে কি চলে আসবে? মন চাইলে দুনিয়া পাওয়া যাবে না। তারা এই দুনিয়াকে যারা বেছে নিল, তাদের মতো হতভাগা কেউ নাই। আর যারা ঈমান এনে পরকালে আল্লাহর পক্ষ নিল, আল্লাহর খুশি করতে চাইলো, তাদের মতো উৎকৃষ্ট, তাদের মতো জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আর কেউ থাকতে পারে? এবার আসুন আমার ভাইরা, আল্লাহ বললেন আকাদু ফিহা, আমি আল্লাহ গোপন রাখলাম। কেন আল্লাহ গোপন রাখলেন? 2 নম্বর ব্যাখ্যা দিচ্ছি, আজকে এইটা শেষ করে দেব। 2 নম্বর ব্যাখ্যা, আমি আসলে দেখেন মানুষের মন বুঝে কথা বলতে পছন্দ করি। আমি তো আল্লাহ দিলে আলোচনা করতে পারি। আমাদের বাংলাদেশে 1 ঘন্টার উপর, আমি 1 ঘন্টা সর্বোচ্চ 1.5 ঘন্টার উপর আলোচনাই করি না। বাংলাদেশের নিয়ম হচ্ছে বক্তারা 1 ঘন্টা, কিন্তু ইন্ডিয়ান নিয়ম হচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা বক্তারা ওয়াজ করতে পারে। আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে একটা পাওয়ার দিয়েছেন। এই ভারত থেকে তো আলহামদুলিল্লাহ, এই ভারতে হাজার হাজার উলামায়ে কেরাম, আল্লাহর ওলি বুজুর্গরা শুয়ে আছে, ঠিক কিনা বলুন? এই ভারতে তাদের একটা পাওয়ার আছে না? সেই পাওয়ারে তো উলামায়ে কেরাম 3 ঘন্টা 4 ঘন্টাও কথা বলতে পারে। আর আলহামদুলিল্লাহ ভারত তো কত বড় একটা, এত বড় একটা দেশ পৃথিবীতে খুব কম আছে। তো আলহামদুলিল্লাহ এই দেশের ভিতরে আল্লাহর অনেক ওলি শুয়ে আছেন মাটির নিচে। দারুল দেওবন্দ এই ভারতে প্রতিষ্ঠিত। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে আসুন যেই কথা বলতেছিলাম, আমরা এতক্ষণ সময় আলোচনা করা আমার অভ্যাস নেই। তারপরে ইন্ডিয়াতে আসলে এরকম এই যে এই মাহফিলটাতে, আমি এবার ইন্ডিয়াতে ঢুকছি শুধু এই মাহফিলটার কারণে, আজকের এই প্রোগ্রামটার কারণে, আর কিছু জন্য না। এই মাহফিলে আসার পর না আরো অনেকগুলো প্রোগ্রাম আল্লাহ মিলাই দিয়েছে, কারণ যে আল্লাহর জন্য কাজ করে আল্লাহ তার জন্য মিলাই দেয়, ঠিক কিনা বলেন? এইজন্য আসার পরে দেখা গেছে অনেকেই প্রোগ্রাম নিতে চাইছিল, এরপরও দেখা গেছে প্রশাসনিক অনুমতি সব জায়গায় তো পাওয়া যায় না, সব জায়গায় তো এক অবস্থা না। এখানে আমাদের প্রশাসনের লোকের, আজকে আমি দেখা করে আসলাম ওসি সাহেবের সাথে, তিনি হিন্দু হলেও তিনি বলল এই যে মানুষটা, এই মানুষটাকে এত এই বয়সে যে সে আলোচনা করে, এটা আল্লাহর দান। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্দুল জাব্বার সাহেব যে গিয়েছিলেন, উনি দেখে এসেছেন, দেখেন নাই? আর কে আছেন, কয়েকজন আমার সাথে গিয়েছিল, তারা দেখে আসছে, তারা বলতেছে আল্লাহর দান। বলেন আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, হিন্দু হওয়ার পরেও অনেক ভালো মানুষ আছে, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। বলেন আমিন, আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ গোপন রাখলাম। মিজানের পাল্লায় কিয়ামতের ময়দানে যার আমলনামা ভারী হবে, নেকের পাল্লা, সে যাবে কোথায়? জান্নাতে। আর যার বদ আমল ভারী হবে, সে যাবে কোথায়? জাহান্নামে। এখন আপনাকে যে আল্লাহ জানায়া দেয় তোমার 60 বছর পরে তো 2026 সালে মৃত্যু হবে, মনে করেন কথার কথা, তো আপনি 2025 সাল পর্যন্ত যত গুনাহ সব করবেন, কারণ আমার আল্লাহ তো তওবা করলে কবুল করে নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার
সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সব তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন বলেন না আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আজকে আমরা সকলে তওবা করব আল্লাহ দয়ার সাগর আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। এবার আসুন তাহলে আল্লাহ পাক যদি জানায়া দিতেন তাহলে বান্দা সারা জীবন গুনাহ করতে করতে কিয়ামতের ময়দানে দেখা যাবে 1 বছরের নেকি আছে আর 59 বছরের গুনাহ আছে তখন বাড়ি হতো গুনার পাল্লা ঠিক কিনা বলেন এই গুনার পাল্লা নিয়ে বান্দার জাহান্নামে যাওয়া লাগতো এই জন্য যাতে করে বান্দা এই চিন্তায় থাকে যে কোনো সময় মালাকুল মাউত আজরাইল চলে আসতে পারে ঠিক কিনা বলুন যে কোনো সময় মালাকুল মাউত চলে আসতে পারে মৃত্যুর প্রস্তুতি নিয়ে যেন সে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে কোরআন ঠিকভাবে পড়ে সেই জন্য উলামায়ে কেরামকে মুহাব্বত করে ওয়াজ মাহফিলকে ভালোবাসে আল্লাহর দ্বীনকে ভালোবাসে সেজন্য আল্লাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে আল্লাহর হুকুম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুর খবর জানালেন না যাতে করে 24 ঘন্টা বান্দা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে কথা বুঝে এসছে তাহলে ভালো হওয়ার দরকার কি আরো 2 সপ্তাহ পরে না এখন থেকে ভালো হওয়া দরকার এই মুহূর্তে এখন নিয়ত করতে হবে আর জীবনে গুনার কাজ করব না নেকের কাজ ছাড়বো না যা করব ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবনের নামাজ রোজা হজ যাকাত আমার জীবনে যা কিছু করব সব কিছু কার জন্য হবে আল্লাহর জন্য হবে এই কথা আমাদের মনে রাখতে হবে এবার আসেন মৃত্যুর পরে আমাদের অনেকের গুনাহ নিয়েই মরা লাগবে ঠিক কিনা বলেন অনেকের গুনাহ নিয়ে মরা লাগবে অনেকে তওবা নসিব হবে না কিন্তু দেখেন মিজানের পাল্লা ভারী করার সহজ 3টা উপায় এখন আপনাদেরকে বলবো নবীজি বলেছেন মৃত্যুর পরে তোমাদের সব আমল বন্ধ হয়ে যায় কেবলমাত্র 3টা আমল তোমাদের বাকি থাকবে এই 3 কথা যখন শেষ ওয়াজও শেষ এরপরে গজল কিন্তু বাকি আছে কথা বুঝছেন এখন 3 কথা যখন শেষ হবে ওয়াজও শেষ হবে 1 নম্বর নবীজি বলেন 3 আমল তোমাদের বাকি থাকবে আওয়াজ দিয়ে বলেন কয় আমল মৃত্যুর পরেও বাকি থাকবে 3 আমল 1 নম্বর নবীজি বলেন সাদাকাতুন জারিয়াতুন 1 নম্বরে সদকায়ে জারিয়া জোরে বলেন 1 নম্বরে কি সদকায়ে এক জারিয়া। নম্বরে সদকায়ে জারিয়া কেউ যদি মসজিদ মাদ্রাসায় দান করে আল্লাহর ঘরের জন্য দান করে আল্লাহর নবীর ঘরের জন্য দান করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য নেকের ব্যবস্থা করবে এই মসজিদ যতদিন বেঁচে থাকবে যতদিন মুসল্লিরা নামাজ পড়বে এই ব্যক্তি যদি 1টা টাকাও দান করে কবরে যায় যতদিন নামাজি নামাজ পড়বে ওই নামাজির সওয়াব আমার আল্লাহ রাব্বুল আমিন তার কবরে যতদিন মসজিদ থাকবে ততদিন পর্যন্ত তার কবরে পৌঁছাইতেই থাকবে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই কাজটা বেশি বেশি করা দরকার এই মসজিদ